আমাদের বাড়িতে শুক্রবার মানেই নিরামিষ খাবারের সমাগম ঘটে। আর সেই নিরামিষ খাদ্যের মধ্যে পনির হলো একটি অন্যতম নিরামিষ খাদ্য প্রতিটি বাঙালির ঘরে। পূজা পার্বণ সহ বহু গৃহ অনুষ্ঠানে পনির একটি নিরামিষ খাদ্যের তালিকায় মুখ্য ভূমিকা পালন করে। পনির অনেকে অনেক রকম পদ্ধতিতে খেয়ে থাকো, তবে আমি এই সহজ পদ্ধতিটি অবলম্বন করি। প্রক্রিয়াটি খুবই সহজ এবং সময়ও খুব কম লাগে। প্রথমে মিক্সারে 4 মগজ, কয়েকটি কাজু বাদাম, কয়েকটি আদা এবং কয়েকটি কাঁচা লঙ্কা সহ 2টি টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে তেল সহ সামান্য হলুদ ও লবণ দিয়ে পনিরগুলো হালকা ভেজে নিতে হবে। এরপর 2টি আলু কেটে সেগুলো সামান্য ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ সহ দারচিনি, এলাচ এবং সাদা জিরে ফোড়নে দিয়ে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিতে হবে এবং তার মধ্যে একটি টমেটো কুচি দিয়ে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে সামান্য টক দই ফাটিয়ে দিতে হবে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিতে হবে। এবার আলুর সাথে মশলাটি ভালোভাবে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটি সামান্য ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে এবং 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে সামান্য চিনি এবং সামান্য গরম মশলা উপর থেকে আলতো করে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, পুজো পার্বণে মুখ্য ভূমিকায় অংশগ্রহণ করা নিরামিষ পনির রেসিপিটি সম্পূর্ণ তৈরি। আশা রাখছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।